আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি তা এক কথায় ভিড় দেখলেই আপনারা বলে দেবেন শ্রীভূমি স্পোর্টিং। হ্যাঁ, শ্রীভূমি স্পোর্টিংয়ের যে ভিড়টা এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন শুভজিৎ মুখোপাধ্যায় দেখাচ্ছেন, সেই ভিড়টা কিন্তু কোনোভাবেই দেখে মনে হচ্ছে না পুজো এখনো শুরু হয়নি। কে বলেছে কলকাতায় পুজো শুরু হয়নি? তার কারণ শ্রীভূমি স্পোর্টিংয়ে বৃষ্টিতে খানিকটা খামতি হলেও বৃষ্টি কমতে তৃতীয়ার দিন ভিড় উপচে পড়েছে। অর্থাৎ শ্রীভূমি স্পোর্টিংয়ের যে ভিড়, রাস্তার দিক থেকে যদি ভিড়টা আমরা দেখাই খানিকটা ঘুরে, যে ভিড়টা দেখলে একেবারে স্পষ্টত বলা যায় যে শ্রীভূমি স্পোর্টিংয়ে কোনোভাবেই যেন তৃতীয়ার ভিড় নয়, ভিড়টা সম্পূর্ণভাবেই যেন অষ্টমী অথবা নবমীর ভিড়। আজ থেকে 10 বছর আগে যে ভিড়টা অষ্টমী নবমীতে দেখা যেত, সেই ভিড় মহালয়ার পর তৃতীয়া এসেছে এবং সেই তৃতীয়া তিথিতেই সেই ভিড় কিন্তু শ্রীভূমি স্পোর্টিংয়ে যে ভিড় প্রত্যেকবার হয়, সেই জনসমাগম কিন্তু এবারও রেকর্ড ছাপিয়ে গিয়েছে। কলকাতার আর কোন প্যান্ডেলে এমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে তা নিয়ে বিতর্ক চলছে নিরন্তর, কিন্তু শ্রীভূমি স্পোর্টিংয়ে কার্যত বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন। আমি কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন। কোথা থেকে আসছেন দিদি? দমদম। দমদম। হ্যাঁ। শ্রীভূমিতে আসেন কেন? কিসের টানে? এটা টান এখানে আনবে প্রত্যেক বছর। এখন আমার 48 বয়স হতে গেল, এখনো একভাবেই আমি এখানটা আমার না এলে মনে। কোথা থেকে আসছেন ভাই? কোথা থেকে? নিউ টাউন। নিউ টাউন। বৃষ্টি হয়েছিল ওখানে, আজকে ওয়েদারটা ভালো। বেসিক্যালি কালকে আমাদের প্ল্যান ছিল যে কালকে আসা ফাঁকায়, তো তারপরে অল অফ আ সাডেন ওরা ক্যান্সেল করলো, তো ওটাই আজকে আসতে হলো সেই জন্য। আরো যারা রয়েছেন আমি দেখাবো সেই ছবিটা। রাস্তার দিকে যদি আমরা ক্যামেরাটা ঘোরাই, সেখানে কিন্তু সাধারণ মানুষ একেবারে উপচে পড়ছেন। যেমন শ্রীভূমি স্পোর্টিংয়ে আসেন কার্যত বহু মানুষ, তারা এসছেন এবং সেলফি তোলা থেকে শুরু করে ছবি তোলার যে হিড়িক, ডান দিক বা দিক সর্বত্র কিন্তু শুধু মানুষে মানুষে ছয় লাভ শ্রীভূমি অর্থাৎ সুজিত বোসের যে পুজো, সেই পুজোকে কেন্দ্র করে। ইতিমধ্যে শ্রীভূমি স্পোর্টিংয়ের যে প্যান্ডেল, যে মণ্ডপটি রয়েছে, মণ্ডপটি আমেরিকার নিউ জার্সির নারায়ণ স্বামী মন্দিরের আদলে করা হয়েছে এবং এই মন্দিরের যে থিম, ডিজনিল্যান্ড থেকে শুরু করে বুর্জ খলিফা, বিভিন্ন রকমের পরেও যে মন্দির, নারায়ণ স্বামী মন্দির, সেই মন্দিরের আদলেই এই মণ্ডপটি তৈরি করা হয়েছে এবং ভিড়টা একদম মণ্ডপের মুখে প্রবেশদ্বারে কিন্তু ভিড় কার্যত উপচে পড়ছে সাধারণ মানুষের। এবং বলা হচ্ছে শ্রীভূমি থেকে তৃতীয়া নাকি অষ্টমী নাকি নবমী, সেই প্রশ্ন কিন্তু উঠছে। মন্দিরের বাইরে অর্থাৎ পুজো মণ্ডপের বাইরে যেমন ভিড় দেখছিলাম, ঠিক সেই ভিড়েরই যে আজ, সেই ভিড়ের ছোঁয়াচ একেবারে মণ্ডপের ভিতরেও। আমি প্রথমে মণ্ডপের ছবিটা দেখাতে বলবো। মণ্ডপের যে কারুকার্য, অর্থাৎ যে বলছিলাম নিউ জার্সির যে স্বামী নারায়ণ স্বামী মন্দিরের আদলে যে মণ্ডপ করা রয়েছে, পূজা মণ্ডপ, সেই মন্দিরে ঝাড় থেকে শুরু করে একাধিক জায়গাতে কিন্তু সেই কারুকার্য অর্থাৎ সুনিপুণ যে তীক্ষ্ণ কারুকার্যের কথা বলা হয়, শ্রীভূমি স্ফটিকের মন্দিরে অর্থাৎ পুজো মণ্ডপে মানুষ আসেন যার টানে, সেই বিষয়টি কিন্তু রয়েছে। এবং যেমন ভিড় রয়েছে তেমনই মাতৃ প্রতিমার দিকে দেখাতে বলবো শুভজিৎকে ছবিটা। মাতৃ প্রতিমার দিকে ছবিটা দেখাতে বলি, যেখানে মাতৃ প্রতিমার মধ্যে যে মাতৃ প্রতিমা মূলত দেখতে আসেন সাধারণ মানুষ, তারা বলেন যে এই যে শ্রীভূমি স্ফটিকের মাতৃ প্রতিমা, সেই প্রতিমা কিন্তু কার্যত অনেক প্রতিমার থেকে এখানে একটা ভিন্ন। তার অন্যতম কারণ হলো এই প্রতিমাকে কিন্তু এবার গয়না, যে গয়না দিয়ে সুসজ্জিত করে তোলা হয়, সোনার গয়নার বদলে এবার কিন্তু হীরের গয়না পরানো হয়েছে, হীরের গয়না পরানো হয়েছে। এবং বলা হচ্ছে প্রায় কয়েক লক্ষ বা কোটি ছাড়িয়ে যেতে পারে সেই গয়নার যে দামের যে পরিমাণ, সেই গয়না পরানো হচ্ছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, শ্রীভূমি স্ফটিকের যে মাতৃ প্রতিমা, তা কিন্তু প্রত্যেক বছর সোনার গয়নায় সাজিয়ে তোলা হয়, এবছর হীরের গয়নায় সাজিয়ে তোলা হয়েছে। আমি কথা বলার চেষ্টা করবো যারা একেবারে মাতৃ প্রতিমা দর্শন করছেন। কোথা থেকে এসছেন? নিউ টাউন থেকে, বিশ্ব বাংলা থেকে। বিশ্ব বাংলা। কেমন লাগছে? ভালো লেগেছে। একেবারে আরো যারা রয়েছেন, দাদা কোথা থেকে আসছেন? মালদা। মালদা থেকে? মালদা থেকে আসছে শ্রীভূমি স্ফটিকের পুজো দেখতেই? একদম একদম একটা বিশেষ একটা মানে দর্শন ব্যাপার আছে। এত দূর থেকে শ্রীভূমির প্রতিমা দেখতে কেন? শ্রীভূমির প্রতিমায় কি আছে? শ্রীভূমি প্রতিমা আমি ছোট থেকেই কিছুদিন হলে শুনছি যে শ্রীভূমি খুব ভালো করছে, এখন তাই এইবার প্রথম দেখতে এলাম। কোথা থেকে আসছো বাবা? কোথা থেকে আসছো? চিন্দিঘাটা। কেসা লাগা? ভালো লেগেছে? হ্যাঁ খুব। কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে। আমরা প্রতি বছর এই ঠাকুরেরই অপেক্ষায় থাকি, এইটা না দেখলে আমাদের মনে হয় দুর্গাপুজো দেখা হলো না। এই গয়না সাজ আর কোথায় পাওয়া যাবে এরকম গয়না এখানে ছাড়া? এটা দেখতেই তো আমরা বারবার ঘুরে ঘুরে আসি। একদম এখানে বেনেঘাটে। বেনেঘাটে দারুণ, অপূর্ব, অসাধারণ।
একেবারে যে ছবিটা শুভজিৎ দেখাচ্ছিল যে মন্দিরের সামনে একেবারে মাতৃ প্রতিমার সামনে ছবি তোলার যেমন ভিড় রয়েছে, তেমনই কিন্তু সাধারণ মানুষ, সাধারণ দর্শনার্থীরা, তারা কেউ মালদা থেকে এসছেন, কেউ বলছেন নিউ টাউন থেকে এসছেন, সব মিলিয়ে শ্রীভূমির যে পূজা মণ্ডপের যে ছবিটা, সেই ছবিটা কিন্তু আরেকবার দেখাবো। যে ছবিটা ঝাড়বাতি থেকে শুরু করে মাতৃ প্রতিমা, ঝাড়বাতির মধ্যেও কিন্তু অভিনবত্বের ছোঁয়া রয়েছে শ্রীভূমি স্পোর্টিং এর পুজোয়। এবং এই পুজো রীতিমতো প্রায় 50 বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। এবং মাতৃ প্রতিমার যে আকর্ষণ, মাতৃ প্রতিমাকে হীরের গয়নায় সুসজ্জিত করার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু রয়েছে। এবং সোনার গয়না ছাড়িয়ে হীরের গয়না পরিয়ে মাতৃ প্রতিমা কিন্তু এখানে ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে সাধারণ দর্শনার্থীদের জন্য। আমি যে মন্দির চত্বর অর্থাৎ পূজা মণ্ডপের নিরাপত্তার দিকটাও তুলে ধরবো। সাধারণ যারা নিরাপত্তা কর্মী, তারা কিন্তু কার্যত একেবারে মাতৃ প্রতিমার সামনে রয়েছেন। যেমন পুলিশ কর্মীরা রয়েছে, সশস্ত্র পুলিশ কর্মীদের রাখা রয়েছে। তার কারণ যেহেতু পূজা মণ্ডপের নিরাপত্তা তো বটেই, মাতৃ প্রতিমার যে গয়না রয়েছে, সেই গয়নার ক্ষেত্রেও যাতে নিরাপত্তা ব্যবস্থাটি সুনিশ্চিত করা যায়, সেই বিষয়টিও কিন্তু এখানে নিশ্চিত করা রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে শ্রীভূমির ভিড় দেখলে কোনোভাবেই বোঝা যায় না আজ তৃতীয়া নাকি অষ্টমীর ভিড়। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।